সিরাজুল অপু বলছে, আমরা গতকাল 9 ঘন্টা ট্রেকিং করার পরে অলমোস্ট রাত্রে 9:30টার দিকে আমরা থুইসাপাড়াতে এসেছি। এখানে দুইটা পাড়া, একটা জিন্না পাড়া, একটা থুইসাপাড়া। এই দুইটা পাড়াতে মূলত পর্যটকরা যারা আসেন তারা রাত্রি যাপন করেন। ঠিক এই ধরনের যে বাড়িগুলো, এই ধরনের বাড়িগুলোতেই আমরা গতকাল রাতে আমরা ছিলাম, আমরা মূলত ছিলাম। আর এটা চিন্ময় নামে একজন ছেলে আছে, এটা তার বাড়ি। তার মা বাবা মারা গিয়েছে, বাট সেই সূত্রে সেই এখন বসবাস করে। তার বোন জামাইয়ের দোকান হলো এটা, আমি একটু দেখাই। হ্যাঁ, এখানে চিরাচরিত যে পণ্যগুলো আছে, যে পণ্যগুলো আমরা সবসময় দেখে থাকি আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন গ্রাম অঞ্চলে, ওই ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। দামটা একটু তুলনামূলকভাবে বেশি, 10 টাকা 15 টাকা বেশি। কারণ এমন একটা জায়গা বা এমন একটা পাড়া, ওরা প্রতিটা গ্রামকে বলে পাড়া। হ্যাঁ, প্রতিটা পাড়ার মধ্যে ঠিক এরকম 10টা 15টা বাড়ি মিলে বা পরিবার মিলে একটা করে পাড়া। এবং এখানে বর্ষাকালে মানুষ আসে না, কারণ বর্ষাকালে আসা কখনোই সম্ভব না। এতটাই পানি থাকে চতুর্দিকে যে ওরা নিজেরাই বর্ষাকালে ঘর থেকে বের হয় না বা বের হতে পারে না। আমি একটু বাড়ির কিছু কাঠামোগুলো একটু দেখাই। তুমি এখানে দাঁড়ালে আমি জাস্ট একটু দেখাই। ওদের প্রতিটা বাড়ি ঠিক এরকম দোতলা বিশিষ্ট। এই একটা উপরে ফ্লোর থাকে, নিচে উপরে আরেকটা ফ্লোর থাকে, প্রতিটা বাড়ি দোতলা বিশিষ্ট। প্রতিটা বাড়ির মধ্যে ঠিক এইরকম সিঁড়ি থাকে। এবং কিছু কিছু বাড়ি থাকে যেটা হলো নিচের একটু উঁচু করা থাকে, বন্যপ্রাণী উপদ্রব থেকে বাঁচার জন্য তাদের ওই বাড়িগুলো একটু উঁচু করা হয়। এবং অধিকাংশ বাড়িগুলো মহিলা প্রধান। ওদের যে পরিবারের প্রধান থাকে, পরিবারের প্রধান হলো মহিলারা। তারা জমির চাষ করে, তারা দোকানে বসে, আর ছেলেরা তুলনামূলকভাবে একটু অলস হয়। হ্যাঁ, উপজাতিদের মধ্যে এই জিনিসটা আমি দেখলাম। বাট এখানে আসলে সত্যি চমৎকার সময় কেটেছে। 8-9 ঘন্টা যদি আমরা রাতে এবং দিনে মিলে ট্রেকিং করেছি। দুপুর 1:45 থেকে রাত্র 9:30 পর্যন্ত আমরা ট্রেকিং করেছি। লম্বা সময়, এত লম্বা সময় আসলে আমার নিজের কখনো ট্রেকিং করা হয়নি। এবং প্রতিটা পথ ছিল সত্যি রোমাঞ্চকর এবং ভয়ানক। প্রতিটা রাস্তা ছিল এতটাই সরু, বিশেষ করে আমাদের সাথে যে মহিলারা ছিলেন, যে মেয়েরা ছিলেন, এটা আমরা ওদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছে যে এরকম ট্রেকিং তারা কখনো করেনি, সবাই এটা। আর আমরা যদিও আমি নিজে বিভিন্ন সময় রান করি বা ট্রেকিং করি, যার ফলে কিছুটা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলকভাবে সহজ, বাট আসলে সহজ ছিল না। কারণ বিভিন্ন পাহাড়, বিভিন্ন দুর্গম রাস্তা, ঝিরিপথ পার হয়ে আমাদের আসতে হয়েছে। ঝিরিপথের কিছু কিছু জায়গা হাঁটু পানি বা হাঁটুর উপরেও পানি ছিল। এবং কিছু কিছু রাস্তা এতটাই উঁচু ছিল যেটা আসলে ওঠা খুব মুশকিল, খুব ডিফিকাল্ট ছিল। কিছু কিছু রাস্তা এতটাই নিচু ছিল যেটা খুবই ডিফিকাল্ট ছিল। ওরা যেটা লালন পালন করে, যেটা আমরা দেখেছি, কিছু ছাগল রয়েছে এবং ওদের মানে গৃহপালিত পশুর মধ্যে রয়েছে শূকর, যেটা আমরা আমাদের ধর্মের জন্য যেটা নিষিদ্ধ। হ্যাঁ, ঠিক সেই শূকরটাই ওরা লালন পালন করে। আমরা কিছু বাড়িতে দেখিয়েছি, বাট ওইটার আমি ভিডিও ক্যাপচার আমি আনতে চাই না। এবং আরেকটা খুব ভালো লাগার মতো বিষয়, নেটওয়ার্কের বাইরে ওই আদি যুগের মানুষরা যেভাবে থাকতেন না নেটওয়ার্কের বাইরে, ঠিক আমরা নেটওয়ার্কের বাইরে। কারণ এখানে কোনো মোবাইল নাই, কোনো কিছু নাই, কোনো বিদ্যুৎ নাই। ওরা যেটা কিছু লাইট জ্বলে সেটা হলো ব্যাটারির মাধ্যমে তাদের লাইট জ্বলে। এবং এই সোলারের মাধ্যমে আর কি, সোলার রয়েছে এবং ব্যাটারি দুইটাই রয়েছে। ওইটার মাধ্যমে তারা শুধু লাইটটা জ্বালাতে পারেন। এবং তার চেয়েও বড় কথা, আমরা রাতে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল এবং কোনো মশা ছিল না। এটা সত্যি একটা ভালো লাগার মতো বিষয়। আরেকটা হলো, একটু পরে আছে, ঠিক প্রতিটা পাড়াতেই এরকম একটা মাচা রয়েছে। আসলে ওদের প্রতিটা বাড়ির সামনে থেকে এরকম মাচা রয়েছে তাদের বসার জন্য। হ্যাঁ, এবং এই মাচাতে তাদের মোটামুটি অধিকাংশ সময়টাই তাদের কাটে। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম,
বর্ষাকালের কথা তো বললামই যে বর্ষাকালে তারা ঘর থেকে বের হতে পারে না বা বের হয় না, শুধু একটাই কারণ চতুর্দিকে পানি থাকে। আর এখন পানির পরিমাণটা তুলনামূলকভাবে অনেকটাই কম এবং ঝিরিপথে পানির পরিমাণটাও কম। আর আরেকটা হলো যে বলেছিলাম যে আদি যুগের মানুষরা যেভাবে বসবাস করে এদের বসবাসটা ওই রকম। রিয়েল গ্রামের ফিল পাওয়ার জন্য আমার কাছে মনে হয় কয়েকটা দিন এই আদিবাসী পল্লীতে থাকা উচিত, তাহলে রিয়েল ফিলটা পাওয়া যাবে। যেখানে কোনো বিদ্যুৎ নাই, যেখানে ফ্যান নাই, যেখানে মোবাইল নাই, যেখানে মোবাইলের টিপাটিপির যেটা আমরা কি করি আড্ডার মধ্যে 3 জন 4 জন 5 জন থাকলে আমরা সবাই মোবাইল স্ক্রল করি, কিন্তু এখানে মোবাইল স্ক্রল করার কেউ নাই। কারণ সবাই রাতে যারা ছিল কেউ হয়তো বা কাঠ খেলেছে, কেউ হয়তো বা গল্প করেছে, এবং এই 8-9 ঘন্টা যে রোমাঞ্চকর যে ট্রাকিং, সে ট্রাকিং নিয়ে তারা কথা বলেছে। এটা সত্যি একটা অভূতপূর্ব অভিজ্ঞতা আমার কাছে মনে হয়েছে। আমরা কিছু আদিবাসীদের বয়স্ক নারী রয়েছে, হ্যাঁ, এই যে একজন দিদি। দিদি কেমন আছো? ভালো আছো? তারপরে প্রতিটা জার্নি রোমাঞ্চকর। প্রতিটা জার্নির মধ্যে আমার কাছে মনে হয়েছে যে নতুন নতুন অনেক কিছু শেখা যায়, জানা যায়। ধন্যবাদ সবাইকে। তুইসাপাড়া থেকে সিরাজুল অপু। লোকেশনটা আসলে এটা দেওয়াটা মুশকিল, বাট এটা তিনদু ইউনিয়নের মধ্যে এটা পড়েছে। বান্দরবন, থানসি, তিনদু ইউনিয়নের অনেকগুলো পাড়া রয়েছে, সেই পাড়ার মধ্যে এইটা একটা তুইসাপাড়া। আর যেটা বলেছেন যেটা আরেকটা রয়েছে জিন্নাপাড়া। এই দুইটা পাড়াতেই এই যারা ট্রাভেল করতে আসেন, যারা ঘুরতে আসেন, তারা এই দুইটা পাড়াতেই এখানে মূলত থাকেন এবং তাদের টয়লেটও খুব বেশি। হ্যাঁ, এই দুইটা গ্রামের মধ্যে মোটামুটি আজকে পর্যটক রয়েছে প্রায় 5 থেকে 600, এটা সত্য। এবং এত লোকজন হওয়াতে স্বাভাবিক কাজকর্মে একটু ব্যাহত হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।